আমাদের লুকে দেখানো হয় যে তার ক্লাসে ফার্স্ট কিস সম্পর্কে লেকচার দিচ্ছিল, যে ফার্স্ট কিস অনেক বেশি স্পেশাল হয়ে থাকে আর যার কারণে এটি আমাদের মেমোরিতে সবসময় থেকে যায়। এরপরে লু যখন তার লেকচার শেষ করে ক্লাস থেকে বেরিয়ে যাচ্ছিল তখন প্যান এসে লুকে কিস করে নেয়, কারণ তার কিস করার জন্য তো অ্যামেশিয়ার প্রবলেমটা দূর হয়ে যাচ্ছিল। আর এটি দেখে তো অ্যাসিস্ট্যান্ট এবং লু দুজনে অনেক শকড হয়ে যায়। এরপরে প্যান লুকে জিজ্ঞাসা করে যে তোমার কি কোনো গার্লফ্রেন্ড আছে? তখন অ্যাসিস্ট্যান্ট রিপ্লাই দেয় যে না। প্যান তখন বলে যে আমার তোমার একটি সাহায্যের প্রয়োজন, তুমি আমাকে কিস করে আমার মেমোরি ফিরিয়ে আনতে সাহায্য করো, তাহলে আমি তোমাকে পে করব। অ্যাসিস্ট্যান্ট তখন বলে যে তুমি বসকে কি টাকা দিবে, তোমার কি কোনো আইডিয়া আছে যে বস প্রত্যেক মিনিটে কত টাকা ইনকাম করে? লু তখন তার অ্যাসিস্ট্যান্টকে চুপ থাকতে বলে, কারণ সে বর্তমানে অ্যামনেশিয়া রোগটি দূর করার জন্য এক্সপেরিমেন্ট করছিল। এই জন্য সে প্যানের সাথে 6 মাসের এক্সপেরিমেন্ট করতে রাজি হয়ে যায়। আর তারপরে সে প্যানের সাথে 6 মাসের জন্য একটি কিসিং কন্ট্রাক্ট করে নেয়। আর কন্ট্রাক্টের মোতাবেক প্যান লুয়ের বাসাতে এসে শিফট হয়ে যায়। আর লুয়ের এত বড় বাসা দেখে তো প্যান অনেক বেশি অবাক হয়ে যায়। প্যান তো ভেবেছিল যে এটি হয়তো কোনো গরিব প্রফেসর হবে, তাই সে তাকে টাকার জন্য অফার করে। প্যান তখন লুকে কিছু টাকা দিয়ে বলে যে আমি তো জানতাম না যে তুমি এত বড় লোক, আর আমার কাছে এই কয়টা টাকাই ছিল, তাই এখন থেকে আমি তোমার বাসায় খাবার বানানো থেকে ঘর গোছানো পর্যন্ত সব কাজই করব। লু তখন বলে যে এইসব কাজ করার জন্য আমি কাজের বুয়া রেখেছি, এই জন্য তুমি শুধু আমার একটি কাজই করে দিও, তুমি তোমার রুম পর্যন্তই থেকো, আমার রুম পর্যন্ত আসার কোনো দরকার নেই। এরপরে অ্যাসিস্ট্যান্ট টেবিলে একটি কেক রেখে যায়, যেটি দেখে প্যান লুকে বলে যে আমি খাচ্ছি, সমস্যা নেই, আপনি একটু টেস্ট করেন। তখন লু বলে যে ম্যাডাম এই কেকটা আমার জন্য রাখা হয়েছে। এটি শুনে তো প্যানের সব মানিজ্যতি চলে যায়। এরপরে রাতের বেলায় লু দেখে যে প্যান এক্সারসাইজ করছিল, তখনই লু প্যানের কাছে গিয়ে বলে যে রাতের বেলায় এক্সারসাইজ করে ঘুমানো ঠিক না। আর তারপরে সে বলে যে আমার মনে হয় আমার কিসের রিয়াকশন 3 ঘন্টা পর্যন্তই থাকে, তাই হয়তো সকালবেলায় উঠে তুমি আমাকেও ভুলে যাবে। প্যান তখন লুকে একটি কিস করে নেয় আর তাকে বলে যে আমি একজন অ্যাথলিট আর আমার ট্রেনিং করার জন্যই তোমার সাহায্যের প্রয়োজন। এরপরে ঘুমাতে যাওয়ার আগে প্যান লুকে এসে জিজ্ঞাসা করে যে তোমার আবার ঘুমের মধ্যে হাঁটার স্বভাব নেই তো? লু তখন বলে যে তোমার যদি কোনো ভয় হয়ে থাকে তাহলে তুমি নিজের রুমের দরজা খুব ভালো মতন আটকিয়ে ঘুমিও। প্যান তো এমনটাই করে, কিন্তু রাতের বেলায় সে নিজেই ঘুমের মধ্যে হাঁটতে থাকে। তারপরে সে লুয়ের রুমে গিয়ে তার বেডের উপরেই ঘুমিয়ে পড়ে। লু তো প্রথমে প্যানকে দেখে একটু ভয় পেয়ে যায়, তারপরে সে প্যানের দিকে তাকিয়ে স্মাইল করতে থাকে। আর প্যানের অ্যাথলেটিক হওয়ার এতটাই ইচ্ছা ছিল যে সে ঘুমের মধ্যেও এটারই প্র্যাকটিস করতে থাকে। আর এই প্র্যাকটিস করতে গিয়ে তো প্যান লুকে একটু লাথি মেরে দেয়। এরপরে লু যখন একটি কষ্টসাধ্য রাত কাটিয়ে সকালবেলায় লুকিয়ে সেখান থেকে চলে যাচ্ছিল তখনই প্যানের চোখ খুলে যায়। আর তখনই তো লুয়ের উপরে চরম বিপর্যয় নেমে আসে, কারণ এতক্ষণে প্যান তো সবকিছু ভুলে গিয়েছিল। আর সে লুকে তখন বলতে থাকে যে তুমি কে আর তুমি আমার কাছে কি করছো। তারপরে প্যান তার ফোনে নিজের করা রেকর্ডিংটি দেখতে পায়, যেটি দেখে তো সে শান্ত